আজকে ব্লগটা শুরু করছি খুবই স্পেশাল একটা ব্রেকফাস্ট দিয়ে। মায়ের হাতে বানানো এই গরমে এমন একটা খাবার যেটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। ব্লগটা যখন করেছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, তাই সেদিনের ব্রেকফাস্টে ছিল পান্তা ভাত, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, ডালের বড়া আর আলু ভর্তা। কার কেমন লাগে জানি না, কিন্তু আমাদের কাছে এটা একটা অমৃতর মতো লাগে। আর এরপরেই দেখি আমার মেয়ে বসে গেছে তার সংসার নিয়ে। শাক বাছা, ঘর গোছানো, কাপড় মেলা সব কিছুতেই সে এখন একদম এক্সপার্ট। আর ওকে ব্যস্ত দেখে আমিও কিন্তু একটু পরে চলে গিয়েছিলাম আমার বিজনেসের কাজগুলো গোছাতে। এই কাজ দেখতে দেখতে আমাদের বিথি আপুর একটা কমেন্ট পড়তে চাই। গত ভ্লগে বা কোনো একটা শর্টে আপু কমেন্ট করেছিলেন আমাদের সিজদা মামুনি কেমন আছে, আমি কেমন আছি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ আপু, আমরা সবাই খুব ভালো আছি। আশা করি আপনিও খুব ভালো আছেন। আর এদিকে আমি কিন্তু পার্সেল গোছাতে চলে এসেছি। পার্সেল গোছানোর কাজটা কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে করতে চাই, কারণ একটু ভুল হলেই সমস্যা। আর মেয়ে যখন নানা বাসায় থাকে তখনই আমি বসে যাই এরকম কাজ করতে। আর আজকে গোছাচ্ছিলাম কাঠের চিরুনি, নোজ স্ট্রাইপ এবং সেই সাথে ব্ল্যাক হেডস রিমুভার, ব্রোন স্টিক। আর সব কিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজে। আর এরপর আমরা সবাই মিলে বের হলাম একটা সুন্দর বিকেল কাটাতে। অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে স্টেক খাবো, তাই সোজা চলে গেলাম স্টেক হাউসে। স্টেক আমার বরাবরই খুব প্রিয়, আর ওখানকারটা উফ, এখনও মনে হচ্ছে যেন আবার খেয়ে আসি। এই ব্লগটা যখন আমি এডিট করছি তখনও যেন আমার বারবার জিভে পানি চলে আসছে। আর কে কোথায় আসলে কী ধরনের স্টেক খেতে পছন্দ করেন আর কোথাও কোনো অফার চলছে কিনা সেটাও কিন্তু আমার ব্লগে জানাতে পারেন। প্ল্যাটারটা তো আমি শুরুতেই দেখিয়ে দিলাম। এখানে খুবই 250 গ্রাম পরিমাণ একটা বিফ পিস ছিল, রাইস ছিল, এর সাথে মাশরুম ছিল এবং আরেকটু পটেটো ওয়েজেস ছিল এবং সেই সাথে ছিল ড্রিঙ্কস। সব কিছু মিলে ভীষণ ভালো লেগেছিল। আর গরম গরম খাবারটা যখন উপভোগ করেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভীষণ ভালো লেগেছিল। আর এরপরে আমরা একটি স্পেশাল ইনভাইটেশনে আরও একটি স্পেশাল জায়গায় চলে গিয়েছিলাম। মানে আজকে ব্লগটা এডিট করতে গিয়ে দেখি শুধু খাওয়ার উপর খাওয়া, ভীষণ ভালোও লাগছিল। এদিকে একের পর এক ফ্রুটস, জুস, পছন্দের সব খাবারগুলো চলে আসছিল। আর অন্যদিকে কিন্তু আমরা উপভোগ করছিলাম ঈদের বেশ কয়েকটা নাটক। আসলে একা একা তো মাঝে মাঝে নাটক দেখা হয়, সিনেমা দেখা হয়, বাট সবার সাথে উপভোগের বিষয়টা একটু অন্যরকম। আর এরপর ছিল আমাদের একটা স্পেশাল ইনভাইটেশন। দীর্ঘ 9 বছর পর আমার ইউনিভার্সিটিতে আমার প্রিয় এক ফ্যাকাল্টির আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা দুটো ক্লাসেও বসেছিলাম, ছোট ভাই বোনদের সাথে কথা বলেছি। আর ফুটেজ দেখে নিশ্চয়ই ভাবছেন যে এখানে তো আমার থেকে আমার মেয়ে স্টার। আসলেই তাই, সবাই অনেক বেশি আদর করছিলেন এবং আমাদের ফ্যাকাল্টি অনেক বেশি খুশি হয়েছিলেন যে তাদের একটা মাত্র কলেই আমরা এভাবে চলে গিয়েছিলাম। আমি আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু গ্রিন ইউনিভার্সিটি স্টুডেন্ট। কেউ যদি আজকে গ্রিন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা অ্যালামনাই কেউ যদি আমার এই ব্লগটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সেই চিরচেনা ক্যান্টিন, আসলে অনেক কিছু বদলে গিয়েছে, তারপরেও খুব ভালো লাগছিল। আর এই যে গ্রিন ইউনিভার্সিটির সামনে বিশাল একটা মাঠ, সেই মাঠে আমার মেয়েটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা এরকম ওয়ার্ম ওয়েলকাম পেয়েছি ফুলের মাধ্যমে এবং আমাদের ফ্যাকাল্টি কিন্তু আমাদেরকে গিফট করেছেন। আর এতদিন পর আসলে ইউনিভার্সিটিতে এসে ভীষণ রকমের ভালো লাগছিল। আমরা দুজনেই এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, আরও একবার বলি। আর আজকে তারা আমাদের আসলে এক্সাম্পল হিসেবে দেখে, এটা সত্যি অনেক বড় একটা গর্বের বিষয় আমার কাছে। এত বিশাল একটা মাঠ দেখে আমার মেয়েটা বারবারই দৌড়ে বেড়াচ্ছিল এবং বারবারই বলছিল যে মা আমি একটু ঘুরে আসি, আমি একটু খেলে আসি, এবং আমরা বসে বসে ওর এই খেলাধুলাটাকে এনজয় করছিলাম। আজকে আসলে ইউনিভার্সিটিতে আসার আমার সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে প্রথমবারের মতো ইউনিভার্সিটিতে যাওয়া। এরপর আবারও সেই ইউনিভার্সিটির সবুজ প্রাঙ্গণটাকে পেছনে ফেলে বাসায় ফিরে যাবার কথা। আর খুব মনে পড়ছিল যখন প্রথম ইউনিভার্সিটিতে গিয়েছিলাম কেমন ছিল, সেখানকার পরে থেকে দীর্ঘ 9 বছর মধ্যে কত পরিবর্তন হয়ে গিয়েছে। তবে খুব আফসোসও হচ্ছিল যে নতুন ক্যাম্পাসে আমার কোনো ক্লাস করা হয়নি। আর এত সব ফুলের সমাহার থেকে চলুন আপনাদেরকে আরেকটু ভিন্ন একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। শেয়ার করেছিলাম আমার মায়ের বারান্দায় বাগানবিলাস গাছে কিন্তু বুলবুলি পাখি ডিম পেড়েছে। সো এই ছানাপোনাগুলো কিন্তু এত বড় হয়ে গিয়েছে এবং ছানাপোনাগুলো দেখছিলাম আর একটু পাশে বসে খুবই মজার একটা খাবারও উপভোগ করছিলাম। এখানে হচ্ছে কাঁচা আম, তারপর পেয়ারা, আনারস সব কিছুকে একদম কাসুন্দি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। আর এবারে আমার বারান্দায় চলে এসেছি। সেখানে এসে
আমাদের আরও একটা পার্সেল ছিল, এটা একটা বিশাল পার্সেল আলহামদুলিল্লাহ। একজন আপুই কিন্তু এতগুলো প্রোডাক্ট নিয়ে নিয়েছেন। দেখা যায় যে বাসার সবাই মিলে ডেলিভারি চার্জটা কম আসবে, সেই জন্যই আসলে আপু সবগুলো প্রোডাক্ট এভাবে নিয়ে নিয়েছিল। আর আমাদের এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে আলহামদুলিল্লাহ। 100% অরিজিনাল প্রোডাক্ট আপনারা পাবেন। আর সেটার জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজ স্মাইল উইথ সুরভি, এই পেজে আপনারা চলে আসতে পারেন। আপনারা জানেন আমি আসলে কতটা অ্যাক্টিভ ফেসবুক বা যাই বলি না কেন ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলোতে। আর এখানে কিন্তু আমি শেয়ার করছি আমার পয়লা বৈশাখের একটা ছোট্ট ফুটেজ। আমি বলেছিলাম যে আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা আছেন উনি কিন্তু আমাদের আত্মার আত্মীয় বলা যায়, এরকম একটা অবস্থা। আপার বাসায় ছিল আমাদের পয়লা বৈশাখের দাওয়াত, আর এত সব আয়োজন আলহামদুলিল্লাহ। মানে একদম শুরু থেকে শেষ আপার বাসায় যতক্ষণ ছিলাম আমরা খেতে খেতে অবস্থা খারাপ। বাঙালিয়ানা থেকে শুরু করে রিচ ফুড যাই বলি না কেন সব কিছুই আপু একদম আয়োজন করেছিল। এত খাওয়ার পরও আপু বলছিল যে আমাদের নাস্তা করায়নি, আরও কিছু নাকি আয়োজন ছিল, কিন্তু আমাদের একটা স্পেশাল ইভেন্ট ছিল, সে কারণে আমাদের আরও চলে আসতে হলো। আর শেষে যখন বাসায় এসেছি, এসে দেখি যে আবারও সেই বুলবুলি পাখির বাচ্চাটা বসে আছে। 3টে বাচ্চা ছিল, তার মধ্যে কিন্তু 2টো উড়ে গিয়েছে, আরও একটা বসে আছে, যে কোনো সময় আসলে ডানা মেলে উড়ে যাবে সেই প্রতীক্ষায় দিন গুনছে। আর এক পাশে মা, আরেক পাশে হয়তো বাবা আছে, তারাও কিন্তু বসে বসে আছে এবং একসাথে যখন চলে যায় তারপর আর ফিরে আসে না। কিন্তু আমি চাই আমার যে ভিউয়ার্স আপুরা ভাইয়ারা আছেন তারা বারবার আমার ব্লগে ফিরে আসুক। এদিকে আমার মেয়েকে আমি একটা নতুন খাতা কিনে দিয়েছি আর নতুন একটা পেন্সিল পেয়েছে সে বসে বসে নিজের মতো একদম লিখছে। কি লিখছো সেটা জিজ্ঞাসা করাতে সে বলছিল যে এবিসিডি লিখছে। তবে আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। স্মৃতিটা আসলে আমার ছোট ভাইকে নিয়ে। তাকে যখন আমি বলতাম যে তুমি এসব কি লিখছো, তখন সে বলতো যে চানাচুর লিখছে। আর আমি যখন অনেক ছোট ছিলাম দেখা যেত যে মুখে পেন্সিল নিয়ে মুখ দিয়ে লেখার চেষ্টা করতাম, কিন্তু আমার মেয়ে আরও একটু অ্যাডভান্স। সে দেখলাম যে এখানে পা দিয়ে লেখা যায় কিনা সেরকম একটা চেষ্টাও করছে, আর বি লিখছে আমার মতো করেই ঠিক উল্টোভাবে। এভাবে ওর লেখাগুলো দেখে আসলে আমার ছোটবেলার অনেক কথা মনে পড়ছে। ও একবার ডান হাতে লেখার চেষ্টা করছে, আরেকবার বাম হাতে লেখার চেষ্টা করছে। ঠিক বি আর ডি অনেক বড়বেলা পর্যন্ত কিন্তু আমি উল্টো করে লিখতাম এবং এটার জন্য কিন্তু আমার অনেক বেশি মাইনাস মার্কিং হতো। সো কাজ, পরিবার, ভালোবাসা এই সব কিছু মিলেই কিন্তু আমার এই ছোট্ট জীবনের আরও একটা সংক্ষিপ্ত ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য।